গত ক্লাসে আমরা সিঙ্গেল অ্যাড দিয়েছিলাম অ্যাড ম্যানেজার থেকে। এখান থেকে গিয়ে এখানে অ্যাড ম্যানেজার থেকে গিয়ে আমরা সিঙ্গেল অ্যাড দিয়েছিলাম। এখানে আমরা মাল্টিপল অ্যাড দিব। মাল্টিপল অ্যাড দেওয়ার জন্য এই অ্যাড ম্যানেজার থেকে আমরা চলে যাব ডাইরেক্ট এই ক্যাম্পেইনে গিয়ে আমরা এখানে ক্যাম্পেইন তৈরি করব। প্রথমে সিঙ্গেল ক্যাম্পেইন তৈরি করব, সেখান থেকে মাল্টিপল অ্যাড আমরা দেব। তো আশা করি গত ক্লাসে দেখেছেন, গত ভিডিওতে কীভাবে সিঙ্গেল অ্যাড দিতে হয়, সেলস অ্যাড দিতে হয়। এখন আমরা সেই সেলস সিঙ্গেল অ্যাডটাকেই আমরা দেখাবো, ওখান থেকে কীভাবে মাল্টিপল অ্যাড দিতে হয়। মাল্টিপল অনেকগুলো দিতে হয়, 8টা 10টা দিতে হয়। এখানে ক্রিয়েটে ক্লিক করব, এটা এখানে সেলসে ক্লিক করব, তারপর কন্টিনিউ করব, ম্যানুয়াল, কন্টিনিউ, চলে আসছে। আমরা এখানে কাজ করব, যেমন আমাদের একটা ওয়েবসাইট আছে। যেমন অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো নিয়ে অ্যাড দাও। আমরা আমাদের ওয়েবসাইট যেমন wm21.co কোনো একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকে আমরা ঢুকবো, ঢুকে দেখবো এখানে কী কী প্রোডাক্ট আছে। অনেক প্রোডাক্ট আছে, বিভিন্ন ক্যাটাগরি, ডেইলি নিউজ, ইলেকট্রনিক্স, বিভিন্ন রকম আছে। এখানে এই সমস্ত প্রোডাক্টগুলো আছে। তো যেমন একটা ক্লায়েন্ট বললো যে আমার ওয়েবসাইট আছে, তুমি দেখো কী কী প্রোডাক্ট আছে, এখান থেকে ওই নির্দিষ্ট প্রোডাক্টগুলো নিয়ে আমাকে অ্যাড তৈরি করে দাও। 8টা 10টা বা এরকম যে কোনো মাল্টিপ্লেট করে দাও বা সিঙ্গলেট করে দাও, এখান থেকে নিয়ে করে ফেলতে হবে। এটা একটা ওয়েবসাইট, তাদের প্রোডাক্টগুলো এগুলো অনেক অনেক ক্যাটাগরি আছে, প্রোডাক্ট আছে। এবার দেখে 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 আমরা মাল্টিপল অ্যাড তৈরি করব। অনেক প্রোডাক্ট, অসংখ্য প্রোডাক্ট আছে এখানে, অসংখ্য প্রোডাক্ট। তাহলে আমরা এখানে প্রথমে লিখব WM সেলস ক্যাম্পেইন। যেহেতু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে দিব, সুবিধার্থে আমরা এটা নামে করে দিল। এখানে একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড আছে, ঠিক আছে, আগেরটার মতোই। এটা হলো সিঙ্গেল অ্যাড আর কি। এখানে আমরা দেব হলো ক্যাটালগ ব্যবহার করব না আমরা, এবিটেস লাগবে না, অ্যাডভান্টেজ আমরা লাগবো না, আমরা নেক্সটে চলে যাব। অ্যাড সেটে চলে আসছি। এখানে আমরা যে অ্যাড সেটের ক্ষেত্রে আমরা থাকবে এখানে আমরা এক কাজ করব, এখানে আমরা মেসেজিং অ্যাড দেবো না, দেবো আমরা ওয়েবসাইট অ্যাড। পেজ আছে, এই পেজটা থাকবে, অন্য পেজও আছে, আমি এই পেজ এটাই দিলাম। হ্যাঁ, এখানে দেব। এখানে এটা আপনি চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন। যদি হয় নিউ মতো WM সেলসেট এটাও দিয়ে দিতে পারেন, WM20 সেলসেট দিতে পারেন। এখানে ওয়েবসাইট দেবো, হ্যাঁ। ওয়েবসাইট ক্লিক করব, ওয়েবসাইট ক্লিক করলে আমার এখানে ওয়েবসাইটের লিঙ্ক চাইবে, ওয়েবসাইট লিঙ্ক দিতে হয়। এবং ওয়েবসাইটে যখন দেবো তখন কিন্তু পিক্সেল কিন্তু মাস্ট দিতে হবে। মেটা পিক্সেল ইজ রিকোয়ার্ড থাকে, তখন দিতেই হয়। মেটা পিক্সেল ছাড়া আপনি ওয়েবসাইটের অ্যাড দিতে পারবেন না। মেসেজিং অ্যাড হলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট চার্জ দিতে হয় না, মেটা পিক্সেল দিতে হয় না, সেটা সুবিধা আছে। মেসেজ করলো আপনাকে, শুধু পেজ থাকলে হয়ে গেল, ওয়েবসাইট প্রয়োজনই নেই। ওয়েবসাইট অ্যাড দিতে গেলে আপনার পিক্সেল থাকা জরুরি। পিক্সেল থাকা ছাড়া আপনি কখনোই কোনো অবস্থায় ওয়েবসাইটে অ্যাড দিতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যখন আমরা যে পিক্সেল তৈরি আমরা কিন্তু পিছনের ক্লাসগুলোতে আমরা যখন পিক্সেলের ক্লাস ছিল, পিক্সেল তৈরি করা দেখিয়েছি, পিক্সেল সিলেক্ট করা দেখিয়েছি, কীভাবে পিক্সেলের অ্যাড করতে হয় তা দেখিয়েছি।
এখন তাহলে সেটা এখন আমরা ওয়েবসাইট অ্যাড দেওয়ার পরে আমরা আস্তে আস্তে যাবো নিচের দিকে, বাজেট দিব আমরা। ধরুন এখান থেকে বাজেট দিয়ে দিলাম 1,000 টাকা, বাজেট দিয়ে দিলাম পার ডে। ডেট ঠিক করে দিব, যেমন 20 তারিখ থেকে আমরা ধরেন এক সপ্তাহের একটা অ্যাড দিয়ে দিলাম। তারপরে অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন বাংলাদেশ, বাংলা দিয়ে দেখাই, এই মিনিমাম এজ 18। এখানে আমাদের অডিয়েন্স ক্লিক করতে হবে। অডিয়েন্সে যাওয়ার পরে এই যে আমরা অ্যাডভান্স ডিটেল টার্গেটিংয়ে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ঢুকতে হবে কোন প্রোডাক্ট আমরা দিব। মানে এই প্রোডাক্ট আমরা দিতে চাই, এই প্রোডাক্ট আমরা ইমেজ সেট করে আমরা এখানে দেখতে হবে, চেক করবো ইমেজ চেক করবো ওয়েবসাইট থেকে। ডিটেল টার্গেটিং আমরা দেখি যে যেই নামে আমরা সেল করে, যেই নামে আমরা এই প্রোডাক্টটা আছে যে হেয়ার ওয়েল, এই নামে সার্চ করে দেখি আমরা কোনো সুযোগ কিছু পাই কিনা। এখানে হেয়ার ওয়েল লেখার পর আসে নাই, ওয়েল লেখার পরে অনেকগুলো আসে, এটা ওইটা বিভিন্ন জিনিস আসে, মাস্টার ওয়েল, এই টেল সেই ওয়েল, এইভাবে আছে। আগে আমরা দেখবো যে কিওয়ার্ড সার্চ করে দেখবো, কিওয়ার্ড রিসার্চ করে দেখবো যে এই কিওয়ার্ডে কোনো অডিয়েন্স খুঁজে পাই কিনা। যখন না পাই তখন আমরা আহ, সাধারণ যেগুলো ব্যবহার করবো ওগুলো করবো। এখানে দিয়ে দেখলাম ওয়েল ফর হেয়ার, তবুও সেইভাবে স্পেসিফিক করে আসতেছে না, পাওয়া যাচ্ছে না। এখানেও স্পেসিফিক্যালি পাওয়া যায় না, শুধু ওয়েল লিখলে বিভিন্ন ওয়েলের বিষয়ে কথা আসে, এটা আসতেছে না। তাহলে এখন আমরা এঙ্গেজ শপার লিখে দিব। এঙ্গেজ শপার মানে যারা অনলাইন শপিং করে আর কি মূলত। হ্যাঁ, এটাতে চলে আসছে, ওটা ওয়েল দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে 4টা অডিয়েন্স তৈরি করে দিতে পারেন, 4টাই ভালো হয়। যেমন এখানে ওয়েল ব্রিক্স একটা দিলাম, এঙ্গেজ শপার একটা দিলাম, অনলাইন শপিংও দিতে পারেন। প্লেসমেন্ট আসছে, আমরা প্লেসমেন্ট ঠিক করবো। এডিট করে নেব প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট দেব। এখানে আমরা প্লেসমেন্টের ক্ষেত্রে ফেসবুক থাকবে, ইনস্টাগ্রামও থাকতে পারে, কিন্তু মেসেঞ্জার বা অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো আমরা কখনো দেব না। অ্যাডের কিছু বিষয় আছে, অনেকে আছে আমরা নিজেরা অনলাইন ব্যবসা করি, করবো ই কমার্স ব্যবসা করবো, তারা খেয়াল রাখবেন আপনারা, দিয়ে আমরা দিব এখানে ফিডে কোথায় কোথায় এটা অ্যাডটা চলবে। এখানে 9 থেকে 21টা জায়গায় অ্যাডটা যাবে, যদি ফেসবুকে আমরা সিলেক্ট করছি ওখানেই দেই। এখানে বিভিন্ন জায়গা আছে, স্টোরি, ফিড, স্ট্রিম, সার্চ, বিভিন্ন জায়গা আছে। যেমন ফিড যদি আপনি ওপেন করে দেন, হ্যাঁ, সার্চ স্ট্রিমে তারপরে
দেখি আমরা পেছনে ওয়েবসাইটে দেওয়ার পরে আমরা কি বার করে গেছে। অ্যাডমিন এখানে মুছে দিয়ে দিতে পারেন। প্রবলেম 21 সেট হলো, পেজ নেম হলো, ম্যানুয়ালি আমরা আপলোড করবো। পরে একটা সিঙ্গেল একটা ইমেজ দিব আমরা, সিঙ্গেল ইমেজ অ্যাড ইমেজ ক্লিক করবো, এখানে আপলোডে ক্লাস ক্লিক করবো। তাহলে এখানে ক্লিক করে আমার ডেস্কটপে আছে, ডেস্কটপে ক্লিক করে এই যে এটা ক্লিক করবো, আপলোড হচ্ছে। নেক্সট করে দেব, নেক্সট করে দেব, ডান করে দেব, ডান। এই পিকচারটা আপলোড হয়ে গেছে। আমরা যে প্রোডাক্টের বিজ্ঞাপনটা দিতে চাই সে আমার আপলোড হয়ে গেছে। এখন এখানে আমার কিছু লেখা থাকে, একটা প্রাইমারি টেক্সট আছে, একটা হেডলাইন আছে, আবার কিছু কল টু অ্যাকশন বাটন আছে, এগুলো সিলেক্ট করে এখানে আমি দেবো স্বপ্ন করে দেখি স্বপ্ন বাটনটা, এই স্বপ্ন বাটনে দেবো আমরা। ওয়েবসাইট অ্যাড যখন দিবেন তখন স্বপ্ন বাটন ক্লিক করতে হবে। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। যেহেতু ওয়েবসাইট ক্লিক করছিলাম, লিঙ্কটা দেওয়া হয় না, ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দিলাম আমরা। দিয়ে দেওয়ার পরে ওয়েবসাইট হয়ে গেল। এখন আর কি দিতে হবে, চেক করতে হবে। প্রথম থেকে দেখে আসি কি বাদ পড়ে গেল, চেক করে দিবেন যখন কাজ করবেন এভাবে। কোন কোন অপশন এখানে আছে, কি কি অপশন আছে, বাদ পড়ে যেতে পারে। ক্যাম্পেইনে, অ্যাডসে কোন অপশন বাদ পড়ে গেলে কিনা। এখানে আছে, হ্যাঁ, মেটাপিক্সেল। মেটাপিক্সেল ইজ রিকোয়ার্ড, তার মানে মেটাপিক্সেল লাগবে। মেটাপিক্সেল ছাড়া আমার এটা করা সম্ভব নয়। এখানে মেটাপিক্সেলটা শো করতেছে না, আমাদের মেটাপিক্সেল আছে নিশ্চয়ই, এটার এক্সেস দেওয়া নাই। আমরা আমাদের অ্যাড ম্যানেজারে গিয়ে এটা অ্যাক্সেসটা দিয়ে নিব। দেখেন এখানে কিন্তু মেটাপিক্সেল চাচ্ছে। আবার আমরা পিছনে ক্লাসে মেটাপিক্সেল তৈরিও করেছিলাম, তাই না? ওয়েবসাইট দিতে হলে মেটাপিক্সেল লাগে, মেটাপিক্সেল আছে আমাদের, কিন্তু সে এখানে শো করতেছে না। এখানে আমাদেরকে অপশন বলে দিচ্ছে, হ্যাঁ, কীভাবে মেটাপিক্সেল কী করতে হবে। মূল কথা হলো মেটাপিক্সেলটা এখানে শো করতেছে না। এই যে এখানে আমরা ঢুকে পেজে ঢুকবো, ঢুকে আমরা অ্যাড ম্যানেজারে যাব, যে বিজনেস সেটিংয়ে ঢুকে থ্রি ডটে গিয়ে আমরা বিজনেস সেটিংয়ে ঢুকবো। বিজনেস সেটিং, ডাটা রিসোর্স, পিক্সেল, এই যে পিক্সেল দেখাচ্ছে।
দুইটা পিক্সেল আছে এখানে, এখানে একটা অ্যাক্টিভ পিক্সেল নীল দেখাচ্ছে, পিক্সেলে অ্যাসাইন দেব, ফুল অ্যাক্সেস দিয়ে দেব, দিয়ে অ্যাড করে দেব, ডান। এবার অ্যাড পিপল করে দেব, সিলেক্ট সব সিলেক্ট অল করে দেব, অ্যাসাইন করে দেব, ডান। এখানে হয়ে গেল। পিক্সেল রেডি করাই ছিল, এটা দিয়ে দেওয়া হয়নি, আসলে এখানে আমরা একটা রিফ্রেশ করে দেবো, রিফ্রেশ দিল, একটু সময় নেবে, চলে আসবে। এই যে বিভিন্ন অ্যাড করে দেবো, এই এখন আর ওটা দেখাচ্ছে না, কারণ আমার পিক্সেল আমার চলে আসছে, এই যে পিক্সেল চলে আসছে, অনলাইন শপিং বিডি, এটা পিক্সেল দেখেছেন চলে আসছে। তার মানে পিক্সেল করা থাকলেও এটা যখন অ্যাড করা না থাকে, মানে অ্যাক্সেস দেওয়া না থাকে, তখন এটা আর এখানে শো করবে না। এটা খুব গুরুত্বপূর্ণ টিপস, গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেবেন। রেডি ছিল কিন্তু অ্যাক্সেস দেওয়া ছিল না, সে এখানে আসে নেই। এখানে প্রতিটা বিষয় কিন্তু সিস্টেমেটিক ওয়েতেই দেওয়া আছে, একটু ডেপথে গিয়ে বিষয় বুঝতে হবে। তো ওয়েবসাইট দিতে গেলে আমাদের পিক্সেল জরুরি, জানা হয়ে গেল। দেখেন পিক্সেলটা এই যে আছে, পিক্সেলটা দেওয়া আছে কত, 565, এই যে হ্যাঁ 565 অ্যাক্টিভ, ঠিক আছে, ওইটাই চলে আসছে। আর সব তো দিয়ে দিয়েছি। এই প্রোডাক্ট দেওয়া আছে, এটা আমরা সিঙ্গেল অ্যাড তৈরি করলাম। একটা মাল্টিপল অ্যাড দিতে গেলে সিঙ্গেল অ্যাড লাগবে। এখন করবো কি, যে এখানে গিয়ে দেখেন মাল্টিপল অ্যাড কীভাবে করতে হয়। হ্যাঁ, উপরের এখানে না, আমরা এখানে ক্লিক করব, এই ডুপ্লিকেট লেখা আছে, ক্লিক করে ডুপ্লিকেট লেখাতে ক্লিক করব, ক্লিক করলে এখানে ডুপ্লিকেট করতে বলছে। যেমন আমার একটা আছে, কয়টা দিবেন, আমার তো একটা অলরেডি করা আছে, আর যদি 10টা দিতে হয় 9টা করবেন। এখানে দেবো আমরা 8টা, তাহলে এখানে আমরা 7টা বাড়াবো, সংখ্যায় 7 করে দেবো, 2 3 4 5 6 7 দিয়ে ডুপ্লিকেট করে দেবো। তাহলে আমার ছিল একটা, আর 7টা অ্যাড করলাম, তাহলে আমার 8টা অ্যাড হয়ে গেল। আমি একই অ্যাডে আমি 8টা প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি, 8টা প্রোডাক্ট অ্যাড দিচ্ছি, এটাকে বলে মাল্টিপল অ্যাড। এটাকে মাল্টিপল অ্যাড বলে। আমরা মাল্টিপল অ্যাড পরে দেখো, মাল্টিপল অ্যাড তৈরি করার পরে সবগুলো অ্যাডকে আমি যখন ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা এখন একই দেওয়া আছে, আমাদের এই যে মাল্টিপল অ্যাডটা যখন যখন আছে আমাদের, এখন এইগুলোর নাম, প্রত্যেকটার নাম আমি চেঞ্জ করে দেবো আস্তে 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 আস্তে, প্রত্যেকটা নাম, প্রত্যেকটার প্রাইমারি টেক্সট, প্রত্যেকটা হেডলাইন বদলে, পিকচার বদলে দেব। যদি এমন হয় যে একই প্রোডাক্ট দিচ্ছি, তাহলে আমরা অডিয়েন্সও বদল করে দিব, কারণ প্রত্যেকটা ধরে ভিন্ন ভিন্ন অডিয়েন্স দিব। আমাদেরও একটা যে কোনো ড্রেস বা একই জাতীয় পণ্য অনেকগুলো দিলে সেখানে অডিয়েন্স একটা 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 করে দেবো। আর বিভিন্ন প্রোডাক্ট যদি দিই আমরা, সেখানে 3-4টা অডিয়েন্স করে দেবো আমরা। প্রথমটা কী ছিল আমাদের, WM হেয়ার অয়েল,
সেলস ক্যাম্পেইন। আচ্ছা, নিচে যাব, আর সব অ্যাজ ইট ইজ দেয়াই আছে, দেয়া আছে এবং দেয়াই থাকবে এভাবে। হুম, এখানে আমাদের ইমেজটা দেয়া আছে, এটা হেয়ার অয়েলের, তাই না? প্রাইমারি টেক্সট, এখানে যদি আপনি বাংলাদেশের জন্য দেন, আপনি বাংলায় একটা কিছু বর্ণনা লিখে দিবেন। আর যদি আপনি ফরেন কোনো কান্ট্রিতে দেন, বিদেশে দেন, তখন তো ইংরেজিতে। যদি আপনি ইংরেজিতে লিখতে না পারেন, তাহলে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি একটা প্রাইমারি টেক্সট তৈরি করে নিতে পারবেন। একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলে নেবেন, আমার খোলা আছে, আমি সেটা দেখাবো আপনাদেরকে কীভাবে করতে হয়। এখানে আমরা চ্যাট জিপিটি লিখবো। আচ্ছা, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, সরাসরি ডায়ালগ বক্সে চলে গেছে। আপনার তৈরি করে নেবেন। ইংরেজিতে কোনো বিষয় লিখতে হলে আপনি দেখবেন কিভাবে লিখতে হয়। এখানে একটা এখানে আপনি হিন্টস দিলেই সে লিখে দেবে। আমরা যদি এখান থেকে লিখে দিই মেটা ডেসক্রিপশন অ্যাবাউট, যেমন একটা তেল ছিল, আনমল অয়েল লিখে দেবো, আলমন্ড অয়েল, আলমন্ড হেয়ার অয়েল, এই যে লিখতেছে, সংক্ষেপে লিখে দেবে। এই যে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে, আমরা এটাকে কপি করে ওখানে দিয়ে দেবো। সুবিধা আছে, আপনাকে সব সুবিধা দিয়ে রাখছে। দিয়ে দিলাম, প্রাইমারি টেক্সট আপনার হয়ে গেল। আপনার কষ্ট করে চিন্তা করতে হলো না আমি কি লিখবো, কতটুকু লিখবো, লিখতে পারবো কি না। না, সে এখন অর্ডার নাও দিয়ে দেন, আর সুযোগ হলে নিচে আপনি এখানে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো জরুরি না, কারণ স্বপ্ন বাটনে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটেই নিয়ে যাবে। অতএব অতবার দেওয়া দরকার নেই, যদি দিতে চান আপনি দিতে পারেন। এখানে তো এই টেক্সটটাকে, এটি তো কন্টেন্ট বিভিন্ন রকমের সাজানো যায়, বিভিন্ন লুক্রেটিভ করা যায়, বিভিন্ন অফার এখানে উল্লেখ করা যায় এই লেখার মধ্যে। এবার এই প্রোডাক্টের মধ্যে যদি এই প্রোডাক্টটাকে আপনি একটু উল্লেখ করতে, অফার দিতে চান, 20% বা 30%, 5% দিতে পারবেন। এই হেডলাইনে লিখে দিতে হবে আলমন্ড হেয়ার অয়েল। কোথাও মিসিং আছে কিনা দেখে নেই। স্টকটা কারেকশন করে আমরা ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে। এখানে ইয়েটা দ্বিতীয়টা আমরা কি দেব? প্রথমটা হেয়ার অয়েল দিলাম, দ্বিতীয়টা আমরা অন্য একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিই। শ্যাম্পু আছে, শ্যাম্পু পিকটা আমরা সেভ করে নেব। সেভ করে নিলাম।
যেমন একই জাতীয় পণ্য যখন দিবেন, যেটা আমরা এখানে লিখবো WM শ্যাম্পু সিস্টেম পেই, এখান থেকে মুছে দেব। শ্যাম্পু হয়ে গেল। আর সব তো ঠিকই আছে, আগেরটাই ঠিক করে দিয়েছি। এখন শ্যাম্পুর ইমেজটা চেঞ্জ করব, আর প্রাইমারি টেক্সট চেঞ্জ করব, হেডলাইন চেঞ্জ করব। ডিলিট করে দিলাম। আবার অ্যাড পিকচার, অ্যাড ইমেজ, যাওয়ার পরে আপলোড দেব। কি করেছিলাম আমরা, শ্যাম্পুর পিকচার সেভ করেছিলাম। শ্যাম্পু লিখে দিলে হয়ে যাবে, পিকচারটা চলে আসবে অলরেডি। চলে আসছে। নেক্সট করে দেব, নেক্সট করে দেব, রান করে দেব। হয়ে গেল, পিকচার আপলোড দিলাম। এখন প্রাইমারি টেক্সটটা দেখিয়েছে কীভাবে করতে হয় চ্যাটজিপিটির মাধ্যমে। ওখানে গিয়ে আমরা লিখব মেটা ডেসক্রিপশন অ্যাবাউট শ্যাম্পু, অ্যাবাউট অ্যালোভেরা শ্যাম্পু। লিখতেছে সে, দ্রুত লিখে ফেলছে, কয়েক সেকেন্ডও লাগে না, আপনার 5 সেকেন্ডও লাগে না। কপি করেন, কপি করে আমরা নিয়ে প্রাইমারি টেক্সটে বসিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এগুলোতে আমরা যাবো না, মিশনটা এখানে প্রোডাক্টের নামটা দিয়ে দেবো আমরা। এখানে ওয়াল মিশন লেখায় জায়গাটা আমরা প্রোডাক্টের নাম দেব। এখানে হেডলাইনের নাম দিলেই ওখানে চলে আসবে। আগে এবার আসলো না কেন? হেডলাইন এখানে লিখবো অ্যালোভেরা শ্যাম্পু। হ্যাঁ চলে আসছে, লেখাটা এখানে চলে আসছে, উপরে ওয়েবসাইট নিচে লেখা চলে আসছে। প্রাইমারি টেক্সট হলো, হেডলাইনও হয়ে গেল। প্রথমটা একটু লেখাটা আসছিল না, দেখি। প্রাইমারি টেক্সট আছে, এগুলো ঠিক আছে। লেখাটা নিচে ওয়াল মিশন লেখা দেখা যায়। এর উপরই পাওয়া যাবে, যে হেডলাইন পাওয়া গেছে, এখানে দেব আলমন্ড হেয়ার অয়েল। তিন নম্বরে আমরা কি দিব, আমরা একটা প্রোডাক্ট দেখে নিই। 3 নম্বরে একটা প্রোডাক্ট আমরা তেল আর শ্যাম্পু দিলাম। এখন কি দেব, ফেস ওয়াশ দিলাম। এটাকে সেভ করি ইমেজটা, সেভ ইমেজ,
ডেস্কটপে গিয়ে সেভ করলাম। অ্যালোভেরা ফেস ওয়াশ, WM ফেস ওয়াশ, সেলস ক্যাম্পেইন হলো, মুছে দেবো শেষটুকু। অন্যগুলো ঠিক আছে। শেষে গিয়া ইমেজটা বদল করতে হবে, প্রাইমারি টেক্সট বদল করতে হবে, হেডলাইন লিখতে হবে। ইমেজটাকে চেঞ্জ করি, ডিলিট করে দিলাম। এখানে অ্যাড মিডিয়াতে গিয়ে অ্যাড ইমেজ করে দিলাম। অ্যাড আপলোডে গিয়ে এখান থেকে ফেস ওয়াশের পিকচার ডাউনলোড সিলেক্ট করে দিলাম, হচ্ছে। নেক্সট করে দেবো, নেক্সট করে দেবো, আবারও ডান করে দেব। হয়ে গেল। এখন প্রাইমারি টেক্সট, হেডলাইন, হেডলাইন লিখে দিই আগে, অ্যালোভেরা ফেস ওয়াশ। প্রাইমারি টেক্সট লিখে দিই, মেটা ডেসক্রিপশন, অ্যাবাউট, ফেস ওয়াশ, অ্যালোভেরা ফেস ওয়াশ। মুহূর্তের মধ্যে হয়ে গেল। প্রাইমারি টেক্সট দিলাম, চলে আসবে যে অ্যালোভেরা ফেস ওয়াশ, এটা চলে আসলো। অ্যালোভেরা ফেস ওয়াশ চলে আসছে। হেয়ার অয়েল, শ্যাম্পু, অ্যালোভেরা ফেস দিলাম। এবার হ্যাঁ, এর পরেরটাতে যাবো। এবার কি দিব, ওয়েবসাইটে দেখি কি আছে। এবার সোপ আইটেমে যাব, আমরা দেখি কি কি সোপ আছে, কোনটা কোনটা দেয়া যায় দেখি। যত আইটেম আছে আমরা যেগুলো প্রয়োজনীয় ওগুলো, ওই আইটেমগুলো দিব। মানুষ বিজ্ঞাপন দেয় কোনগুলো দিয়ে, দরকারি জিনিসগুলো রয়েছে দেয়। টারমারিক সাবান দেবো, টারমারিক সোপ। এটা হলুদ সাবানের বিজ্ঞাপন দেবো আমরা। এটাকে আমরা সেভ করে নেব। টারমারিক সোপ আমরা সেভ করবো। টারমারিক সোপ সেলস ক্যাম্পেইন, WM টারমারিক সোপ সেলস ক্যাম্পেইন মুছে দেবো। এই এখানে সব ঠিক আছে। এখন আমরা শেষ পেজে যাব, অ্যাডে যাব। অ্যাড সেট ঠিক আছে, অ্যাডে গিয়ে অ্যাড ঠিক আছে, অ্যাড সেট ঠিক আছে, অ্যাডে যাব। গিয়ে ইমেজ বদল করব, প্রাইমারি টেক্সট দিব, হেডলাইন দিব। সে ধারাবাহিকভাবে একই কাজ যেটা আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে করে আসছি। এখানে প্লাস আপলোড দেব, এখানে আছে
টার্মারিক সোপের টার্মারিন সোপে পেয়ে গেছি। নেক্সট নেক্সট ডান করব, চলে আসছে। লিখবো মেটা ডেসক্রিপশন about টার্মারিক সোপ। চলে আসছে মুহূর্ত বলে শেষ। খুব সেট কপি করে নিয়ে ওখানে বসিয়ে দেবো, ওইটাকে বসিয়ে দিলাম। হেডলাইন কোথায়? হেডলাইন দেবো, ওয়েবসাইট দিয়ে সেই দেওয়া যায়, দিয়ে দিলাম পেমেন্ট টেক্সটের মধ্যে। দিলেও দিবেন, না দিলেও না দিবেন, এটা খুব জরুরি বিষয় না। হেড লিখে দিয়ে দিই টার্মারিক সব হয়ে গেল। আর আচ্ছা, এটা নিয়ে 4টা হয়ে গেল। এখন ক্লিক করি, আমরা নামটা চেঞ্জ করবো। তারপরে এখন কি সব দেবো আমরা? নিমহানি স্যুপ আছে আমাদের, হ্যাঁ নিমহানিটা দেবো, সেভ করে নেই। নিমহানি স্যুপ, নিমহানি সোপ সেলস ক্যাম্পেইন। ইমেজ করে দেবো, আপলোড করব। আপলোড করে নেব। নেক্সট চ্যাট জিপিটি লিখবো, মেটা ডেসক্রিপশন অ্যাবাউট নিমহানি সব। কপি করে পেস্ট করবো এখানে। হেডলাইন দেব নিমহানি সব। হয়ে গেছে, পরেরটাতে যাবো আমরা। এবার দেখি কি সাবান আছে। অ্যালোভেরা সব সেলস ক্যাম্পেইন, এটা মুছে দেবো এটুকু।
এখানে গিয়ে ছবিটা ডিলিট করে নতুন ছবি দেবো। ছবিটা আমরা তো আপলোড দিইনি এখনো। হ্যাঁ, দিয়ে দিলাম, মুছে ফেললাম। ছবিটা আপলোড দিয়ে নিই। অ্যালোভেরা সোপের কথা বলছি। ফ্রেশ ছবি দেখি। হ্যাঁ, সেভ করে নিই। অ্যালোভেরা সোপ, অ্যাড ইমেজ করে নিলাম। অ্যালোভেরা সিলেক্ট করে দিলাম। নেক্সট, ডান। এগুলো মেটা ডেসক্রিপশন, অ্যাবাউট অ্যালোভেরা সোপ, লিখে দিল সে। কপি করি, ওখানে নিয়ে পেস্ট করবো। প্রাইভেটে পেস্ট করে দিলাম। হেডলাইনে লিখে দিলাম অ্যালোভেরা সোপ। হয়ে গেল এটা। এটা আমাদের হয়ে গেল, আরো দুইটা আছে। সিলেক্ট করি, চেঞ্জ করি, WM কি দিব, বেবি সোপ আছে আমাদের, বেবি সোপ। বুঝতে পারবো। এখানে অ্যাডে গিয়ে আবার ঠিক একইভাবে এখানে ছবিটা আপলোড দিয়ে নিই, বেবি সোপ। এই যে বেবি সোপ আছে, সেভ করে দিই। টেক্সট হবে বেবি সোপ। এখানে ইমেজ আছে, ইমেজটা এটা মুছতে হবে। ইমেজটা ডিলিট করে দিলাম। অ্যাড মিডিয়াতে দিয়ে গিয়ে অ্যাড ইমেজ করে দিলাম। এখান থেকে নিয়ে নেব। নেক্সট, আবার নেক্সট, ডান করে দেব। হয়ে গেল। প্রাইমারি টেক্সট লাগবে এখন, মেটা ডেসক্রিপশন, অ্যাবাউট, মেটা ডেসক্রিপশন অ্যাবাউট বেবি সোপ। হ্যাঁ,
লিখে দিল, কপি করবো এটাকে, ওখানে গিয়ে পেস্ট করবো প্রাইমারি, তারপর হেডলাইন, headline baby সব হয়ে গেল। আরেকটা আছে, কি দেব, পেস্ট দিলাম, নিম ক্লোভ টুথপেস্ট, চেঞ্জ করে দেবো, WM নিম ক্লোভ টুথপেস্ট ক্যাম্পেইন মুছে দেবো একটু। এখন অ্যাডসে যাবো, পিকচারটা চেঞ্জ করবো, add image, যেভাবে করতেছি এটা করে দেবো, হয়ে যাচ্ছে। নেক্সট, ডান। তাহলে আমরা 8টা প্রোডাক্ট সিলেক্ট, মানে 8টা প্রোডাক্ট অ্যাড করে ফেললাম সকল বর্ণনা সহ। মাল্টিপল অ্যাড তৈরি করলাম, আমরা দেখলাম কীভাবে সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করে, পরে দেখলাম কীভাবে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করে, প্রত্যেকটা প্রোডাক্টে কীভাবে ডেসক্রিপশন লিখতে হয়। এখানে আছে মেটা ডেসক্রিপশন অ্যাবাউট টুথ নিম ক্লোভ টুথপেস্ট, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা প্রাইভেট টেক্সট দিয়ে দিলাম, এবার দেবো আমরা হেডলাইনটা দিব, হেডলাইনটা দেব আমরা এখানে লিখে দেব নিম ক্লোভ টুথপেস্ট। হয়ে গেল আমাদের 8টা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট আমরা এখানে দিয়ে দিলাম।
ক্যাম্পেইন তৈরি করলাম, কীভাবে সিঙ্গেল ক্যাম্পেইন করতে হয় সেটাও শিখিয়েছিলাম, কীভাবে 8টা ক্যাম্পেইন করতে হয় সেটাও আমরা শিখিয়েছি এখানে আপনাদেরকে। যদি সমজাতীয় পণ্য হয়, একই জিনিস হয়, বিভিন্ন কালারের হয়, তাহলে আমরা অডিয়েন্সে গিয়ে প্রত্যেকটাতে একটা একটা করে অডিয়েন্স দেবো। আর যদি এই এখন ভিন্ন ভিন্ন প্রোডাক্ট করছি, তার ওই একাধিক অডিয়েন্স এখানে থাকবে। আশা করি আমি যেহেতু খুব ডিপ আলোচনা করে দিয়েছি, আপনাদের বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি। তারপরে এগুলো দেখে বারবার আপনারা প্র্যাকটিস করে নেবেন। এরপর আমাদের পাবলিশ করার পালা। একটা অ্যাড যখন রেডি করবেন, অ্যাড তো পাবলিশ করতে হবে। সিঙ্গেল অ্যাড যেভাবে পাবলিশ করেন এটাও সেভাবে, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। এই অ্যাডগুলোতে আমরা যখন প্রথমে একটা অ্যাড করলাম, এটা হলো মাদার, অন্যগুলো চাইল্ড। এখানে মাদারে রেখে কার্সারটা রেখে ওটাকে সিলেক্ট করেই কিন্তু পাবলিশ করতে হবে, তা না হলে আপনি করতে পারবেন না, সবগুলো হবে না। এখানে এটা মাদার, ঠিক আছে। যদি আপনি অন্য নিচের যখন একটাতে সিলেক্ট করে পাবলিশ করেন, তাহলে ওইটাই পাবলিশড হয়ে যাবে, সবগুলো হবে না। মাদারটায় যখন আপনি রেখে সিলেক্ট করে পাবলিশটা ক্লিক করবেন, তখন একটা না এক জায়গায় সবগুলো আপনার হয়ে যাবে। তাহলে আমরা এই ক্লাসের পরে আমরা এখন ক্যাম্পেইন তৈরি করতে পারবো। সিঙ্গেল ক্যাম্পেইন, মাল্টিপল ক্যাম্পেইন তৈরি করতে পারবো। আমরা এর আগে দেখিয়েছিলাম, ক্যারোসেল অ্যাড দেখিয়েছিলাম। আশা করি কোনো সমস্যা হবে না। এটাকে সিলেক্ট করে প্রথমটা মাদারটাকে সিলেক্ট করে, প্রথমটাকে হলো মাদার, পরেগুলো চাইল্ড। হ্যাঁ, এটাকে লিখে যদি পাবলিশ দিই, তাহলে শুধু এইটাই হবে। আর এই মাদারে যখন এই মাদার উপরটা হলো মাদারে সিলেক্ট করে যখন আমি পাবলিশড দেব, তখন সবগুলো এক জায়গায় আপনার পাবলিশড হয়ে যাবে। দিয়ে আমরা পাবলিশ ক্লিক করে দেব। এখন এখানে কার্ড অ্যাড করতে বলবে, যাদের কার্ড অ্যাড করা আছে তারা তো হয়ে গেল। আর এখানে অপশন চাইবে, কার্ডের তথ্য চাইবে। কার্ডের তথ্য দিয়ে আপনি, এদের কার্ডের তো ইনফরমেশন চেয়েছে আপনার কাছে, আপনি দিয়ে নেক্সট করে